আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার আমার ঢাকা প্রসঙ্গ 2 শুনুন। ঢাকা প্রসঙ্গ 2 হলো ঢাকা প্রসঙ্গ 2 হয়েছে এভাবে যে আমাদের পুরো ফ্যামিলি আর কি গ্রাম থেকে ঢাকা বেড়াতে আসি আমার বড় মামার বাসায়। বড় মামার বাসা তখন ছিল সদরঘাটের শ্যামবাজারে। তখন বিক্রমপুরে কিন্তু গাড়ি রাস্তা হয় নাই, মানে বাস গাড়ি রাস্তা হয় নাই, ওই বড় বিশ্ব রোডই হয় নাই। শ্রীনগর মা টু শ্রীনগর হয়ে যে ঢাকা যে গাড়ি রাস্তাটা ওই রাস্তাটা হয় নাই তখন। এবং কালীবাড়ি টু ঢাকা যে বাসগুলো চলে ইসাপুর হয়ে সিরাজদিঘাট হয়ে নিমতলি এই বাসের রাস্তা তখন হয় নাই, ঠিক আছে না। তাই তখন আসছিলাম তখন বর্ষাকালে। আমরা যখন আসছিলাম বড় মা বাসা তখন বর্ষাকালে। তো আমাদের পুরা ফ্যামিলি সবাই তখন নাকি আমার বড় ভাই, আমি আর আমার ছোট ভাই আর আমার আরেক বোনের মনে তখন জন্ম হয় না আর কি, অনেক আগে খেয়াল আসতেছে না। আমার একেবারে ছোটো বোন তখন মনে ও হয় না, ঠিক আছে, জন্ম হয় না আর কি। তখন বেড়াতে আসছিলাম আর কি। তো লঞ্চ দিয়ে আসি বেড়াতে, লঞ্চ দিয়ে সবুচুনি মানে চাইনপাড়া প্রাগাঙ্গা খাল হইয়া সবুচুনি হইয়া তালতলা হইয়া বেতকা হইয়া কাঠপট্টি এদিকে হইয়া আর কি, ফতুল্লা কাঠপট্টি বুড়িগঙ্গা নদী হইয়া, তারপর বুড়িগঙ্গা নদী হইয়া তারপর আর কি তারপরে সদরঘাট ভিড়ছে লঞ্চ, সদরঘাট ভিড়ছে, তারপর সদরঘাটে নামছি, নামার পরে শ্যামবাজার একটা রিক্সা গেছে, ঠিক আছে। যাক, যখনই লঞ্চ আসতেছিলাম ওই লঞ্চের ভ্রমণে ঢাকা ও দ্বিতীয় প্রসঙ্গ। আর আমার জন্মের পরে স্মরণশক্তি হওয়ার পরে ওটি আমার ঢাকা প্রথম সফর, ঠিক আছে না। এর আগে ঢাকা কখনো আসি নাই। ঢাকা আমার মানে যখন এই ময়মনসিংহ থাকতাম তখন কথা খেয়াল নাই, আগের ফেলে বলছিলাম তখন কিছু খেয়াল নাই, কিন্তু খেয়াল হওয়া অবস্থায় এটি প্রথম আর কি। এই লঞ্চে ভ্রমণ করে আসে এটি প্রথম। আম্মুর সাথে ভাই বোনের সাথে আসছিলাম, ফ্যামিলি লঞ্চে আসছিলাম। তো লঞ্চে মনে করেন যে যখনই লঞ্চে আসলাম তখন লঞ্চের ভ্রমণ ওটা ছিল প্রথম আমার। এর আগে লঞ্চও কখনো ভ্রমণ করি নাই। লঞ্চের ভ্রমণ ছিল ওটা প্রথম, ঢাকা স্মরণশক্তি হওয়ার পরে প্রথম সফর। তো লঞ্চে যখন আসতেছি তখন অনেক মজা করতে আসতেছি, মানে লঞ্চ অনেক টাইম লাগে না। বিক্রমপুর সদরঘাট আসতে কিন্তু অনেক টাইম লাগে লঞ্চে, 3-3.5 ঘন্টা টাইম লাগে লঞ্চে আসতে। বিক্রমপুর থেকে মানে চাইনপাড়া ও এলাকা থেকে আর কি, জৈন থেকে জেন থেকে আসে নাকি, ওখান থেকে ঢাকা আসতে 3-3.5 ঘন্টা সময় লাগে লঞ্চ আসতে। তো লঞ্চে আসতেছি, মজা করতে আসতেছি, লঞ্চও ভালো লাগছে। সফর করতে ভালোই লাগে, লম্বা সফর দেখেন মজা লাগে। গাড়িতে হোক, ট্রেনে হোক, মাইক্রো গাড়িতে হোক বা লঞ্চ হোক, দেখেন ভালোই লাগে, মজা লাগে। সফর কিন্তু ভালোই লাগে, আলহামদুলিল্লাহ, না ভালোই লাগে। সফরে দোয়া পড়ে যাবেন, সমস্যা কি, সফরে কোনো সমস্যা হবে না, ঠিক আছে না। দোয়া পড়ে থাকবে, লাইলাইল্লাহ সুবহানাল্লাহি কিন্তু জল মিনিটা জিকির ফিকির থাকবেন, নামাজ সময় নামাজ পড়ে নেবেন, ক্ষুদারলে খাইয়ে নেবেন, ঠিক আছে না। তাহলে সফরে সমস্যা লাগবে কেন, যত দূরে সফরই করেন ভালোই লাগবে, ঠিক আছে না। তারপরে আবার দেখবেন রিক্সাটাও ঘুরতে ঢাকা শহরে ভালো লাগে, এই সফর ভালো লাগে, অনেক এটা বেশি মজা লাগে, ঠিক আছে না। এটা যদি মনে করেন যে প্রেমিকা গার্লফ্রেন্ড ছাড়া রিক্সাটা ঘোরা যায়, এটা সবচেয়ে বেশি মজা, ঠিক আছে না। তো দেখ, লঞ্চে যখন আসতেছিলাম মজা কত আসছিলাম, তখন আমরা যে লঞ্চে ছিলাম ওই লঞ্চটা চলতেছে ভালো গতিতে চলতেছে। তারপরে আর একটা লঞ্চও চলতেছে, ওইটা একটু গতি বেশি। তা আমরা ভাবতেছি কি আমাদের মানে তখন আমার একটা দুর্বলতা হচ্ছিল, আমাদের লঞ্চটি বুঝে আগে যাইব। তারপর দেখি না, ওই লঞ্চটা আগে চলে গেছে গা। তো অনেকে বলি করলো, মানে ওই লঞ্চে তো আরও যাত্রী থাকে, তারা বলে যে লঞ্চটা মেশিনে পাওয়ার বেশি, ঠিক আছে না, ইঞ্জিনের পাওয়ার বেশি, লঞ্চটা আগে গেল গা, ওই পাওয়ার বেশি দিকে আগে গেল গা, ঠিক আছে না।
পাখা বেশি করছে, জোরে করছে, বড় পাখা অথবা জোরে করছে, লঞ্চের গতি বাইরে গেছে, লঞ্চ আগে গেছে, ঠিক আছে না। তারপর ঢাকা আসলাম, যাক ঢাকার শ্যামবাজার সদরঘাট নামে শ্যামবাজার আসলাম। শ্যামবাজার সদরঘাট নামার পরে সদরঘাটে তখন কিন্তু সব কিছু খেয়াল মনে রাখতে পারি না। সদরঘাট তখন আরও অন্যরকম হয়ে গেছে, তখনকার খেয়াল রাখতে পারি না। ছোটোবেলা আছে এত দৃশ্য খেয়াল রাখতে পারি নাই, মানে ঢাকা আসছি, ঢাকার সব কিছু খেয়াল রাখতে পারি না তখন। তাই সদরঘাট নাইমা রিক্সা উঠলাম, রিক্সা ওইটা শ্যামবাজার না, শ্যামপুর বলে এটা এতক্ষণ শ্যামবাজার বলছিলাম, শ্যামপুর। এটা সদরঘাট নামে শ্যামপুর, সদরঘাটে শ্যামপুর একটা এলাকা আছে, শ্যামপুর এলো আমার বড় মা বাসা। শ্যামপুরে আসলাম। তখন না ঢাকার আমার একটু খেয়াল আছে, মানে তখন আমার মনে হয়েছিল যে যখন সদরঘাট নামছি, নাইমা শ্যামপুর আসবো, আসার পর একটা চৌরাস্তা, ওই সদরঘাট এলাকায় একটা চৌরাস্তা দেখছি। মানে ঢাকা শহরে কিন্তু অনেক চৌরাস্তা আছে, দেখবেন অভাব নাই, হাজার হাজার চৌরাস্তা আছে ঢাকা শহরে। তো সদরঘাট থেকে শ্যামপুরে একটা চৌরাস্তা দেখছি, চৌরাস্তাটা ওই চৌরাস্তার কথা খেয়াল আছে, কিন্তু এখন বলতে পারবো না কোন চৌরাস্তাটা, এটা বলতে পারবো নাকি। একটা চৌরাস্তার কথা খেয়াল আছে, চারিদিকে গাড়ি যায়, গাড়ি চলাচল করে, বেবি বাস রিক্সা চলাচল করে। ওই চৌরাস্তা শ্যামপুর আসার পরে শ্যামপুর আসলাম। শ্যামপুর এলো আমার বড় মা বাসা বলছিলাম, বড় মা বাসা। ওখানে 2 দিন বেড়াইছিলাম, 2-3 দিন বেড়াইছিলাম বড় মা বাসায়। ওই বড় মা বাসায় 2 দিন বেড়াইলাম। একদিন আমার মামাতো ভাই হীরা বিদ্যুৎ, মানে বড় মার ছেলে আছে, 2 ছেলে 1 মেয়ে, তার 1 মেয়ে হলো মুক্তার প্রসঙ্গ পরে বলবো না। হীরা বিদ্যুতের 2 ছেলে, তার পরবর্তী ভাইলে আসছি, এই ভাইলে আর বলছি না। শ্যামপুরের প্রসঙ্গ, ঢাকা প্রসঙ্গের শ্যামপুর প্রসঙ্গ বাকিটা পরে ভাইলে বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।